নিজের দোষ স্বীকার করে নিল মীরা। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। অপর্ণার বাবা আউট অফ ডেঞ্জার এটা জানতে পেরে আর্য অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অফিসে পৌঁছে আর্য দেখতে পায় অফিসের সব স্টাফরা অপর্ণাকে নিয়ে কানাঘুষো করছে। আর্য গিয়ে বলে, কি হয়েছে তোমাদের? এখানে কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোমাদের কি মনে হয় যে অপর্ণা চুরি করতে পারে? আনসার মি, কার মনে হয় যে অপর্ণা চুরি করতে পারে? উত্তর দাও আমাকে, এক্ষুনি বলো। সবাই তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর দেখতে পায় আর্য কেবিন থেকে মীরা তাদের দিকে তাকিয়ে আছে। তখন আর্য মীরাকে বাইরে ডেকে জিজ্ঞেস করে, মীরা, তোমার কি মনে হয় অপর্ণা চুরি করতে পারে? এদিকে মীরাও কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর আর্য বলে, তাহলে তোমাদের সবার মনে হচ্ছে যে অপর্ণা চুরি করতে পারে না, তাই তো? তাহলে তার বাড়িতে পুলিশ পাঠানো হলো কেন? তারপর কোনো ইনভেস্টিগেশন ছাড়া তার বাড়িতে পুলিশ পাঠানোর এত বড় অডাসিটি কার হলো? মীরা কিছু বলতে যাবে, তখন তাকে থামিয়ে আর্য বলে, আমাদের কোম্পানি থেকে 10 লক্ষ টাকা চুরি গেছে, আর এটা অপর্ণাই নিয়েছে এমন কিছু প্রমাণ কি তোমাদের কারোর কাছে আছে? তোমরা কি প্রপার ইনভেস্টিগেশন করেছিলে? মীরা তখন বলে যে আমরা সারা অফিস খুঁজেছি কিন্তু কোথাও টাকাটা পাইনি। তখন আর্য বলে, বাহ, এইটুকুতেই হয়ে গেল? এইটুকু ইনভেস্টিগেশনেই তোমরা একজনকে চোর সাব্যস্ত করে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলে? বাহ। আচ্ছা, তোমরা সিসিটিভি ফুটেজ চেক করেছিলে? আর সিসিটিভির কথা শুনেই মীরা পুরো চমকে ওঠে। তখন আর্য বলে, ওয়াও, গুড, তোমরা সিসিটিভি ফুটেজটা পর্যন্ত চেক করোনি? বাহ। কোম্পানি থেকে যখন কিছু চুরি হয়ে যায় তখন ইনভেস্টিগেশন করবো আমরা অফিসের লোকেরা ইন্টারনালভাবে, আর কোনোভাবে যদি এটা আমরা সন্ধান না পাই তবেই আমরা গিয়ে আইনের সাহায্য নেব। কিন্তু এইভাবে কেন একজন নির্দোষীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে সেটা তো আমি পরে দেখে নেব। তার আগে আমাকে লাস্ট 2 দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই, তাও 5 মিনিটের মধ্যে। মীরা 5 মিনিটের মধ্যে এই 2 দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আমার কেবিনে এসো তাড়াতাড়ি। এরপর মীরা যখন সিসিটিভি ফুটেজ নিয়ে আর্যর কেবিনে যায় তখন আর্য দেখতে পাই মীরা আবার রাতে অফিসে ব্যাক করে। আর্য তখন বলে, আমি জানতে চাই তুমি কেন আবার অফিসে ব্যাক করেছিলে? অপর্ণার কাছে চাবিটা দেওয়া ছিল, তার মানে তো এই নয় যে অপর্ণা চুরি করতে পারে। চাবিটা তো তোমার কাছেও ছিল মীরা। মীরা তখন কাঁদতে কাঁদতে বলেই ফেলে যে আমি চুরিটা করেছি, এটা আমার ভুল। তখন আর্য তার দিকে তাকিয়ে বলে, কি ভুল করেছো সেটাই জানতে চাইছি। এরকমটা হোক আমি চাইনি, বিশ্বাস করো। আমি শুধু চেয়েছিলাম যে অপর্ণার কেয়ারলেসের জন্য অর্ক যাতে ওকে অফিস থেকে বের করে দেয়, ব্যাস এইটুকুই। এর থেকে বেশি আমি কিচ্ছু চাইনি, বিশ্বাস করো। আমি তো শুধু টাকাটা সরিয়েছিলাম, ওর বাড়িতে কী করে টাকাটা গেল সেটা তো আমি কিছুই জানি না। এটা শুনে আর্য অনেক বেশি রেগে যায়। এখন দেখার এটাই আছে যে আর্য কি আসল অপরাধীকে খুঁজে বের করতে পারবে, কারণ আমরা সবাই দেখেছি যে মীরা টাকাটা চুরি করেছে ঠিকই, কিন্তু তার কেবিন থেকেও টাকাটা পরে খোয়া যায়। তো কে মীরার কেবিন থেকে টাকাটা চুরি করলো সেটা কি আর্য বের করতে পারবে? তোমাদের কি মনে হচ্ছে কে চুরি করেছে? যদি মনে হয় কিছু আমাকে কমেন্টে জানিও। কারণ আমরা সবাই দেখেছি যে কিঙ্কর অপর্ণার বাড়িতে গিয়ে অনেকটা সময় ছিল, তাহলে কি কিঙ্করই টাকাটা গিয়ে রেখে আসলো অপর্ণার বাড়িতে? পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।